নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এশিয়ায় এবং ইন্ডিয়ার সবথেকে বিগেস্ট ফুটবল ম্যাচ কলকাতা ডার্বি অবশেষে হতে চলেছে। আমি কেন বলছি এটা? বিগত 10-12 বছরের মধ্যে সবথেকে সেরা এবং ভয়ঙ্কর ডার্বি হতে চলেছে। কেন, কারণ কি সেটা বলবো। তার পাশাপাশি ডার্বিতে দুই দলের প্লেয়িং 11 ফরমেশন কী হবে, দুই দল কোন কোন বিদেশি নামাবে, দুই দলের স্ট্র্যাটেজি কী হবে, বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই ম্যাচে জেতার সম্ভাবনা কোন দলের বেশি, হেড টু হেড কী বলছে, দুই দলের কোন কোন তারকারা খেলবে, সমস্তটাই কিন্তু জানাবো। তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেল যারা নতুন আছেন সবাইকেও একটা অনুরোধ করবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, ডুরান্ড কাপে কলকাতা ডার্বি খেলা হবে 18ই আগস্ট, অর্থাৎ সামনের রবিবার দিন সন্ধ্যে 7টা থেকে যুবভারতী ক্রীড়াঙ্গন সল্টলেক স্টেডিয়ামে ঐতিহাসিক ডার্বিটা হবে। আমি কেন বলছি এই ডার্বিটা বিগত 10-12 বছরের মধ্যে সবথেকে সেরা হবে? কারণ প্রথমত ট্রান্সফার মার্কেটে এক ভারতীয় প্লেয়ার আনোয়ার আলীকে নিয়ে দুই দল প্রায় 2 মাস ধরে লড়াই করেছে। তো সেই প্লেয়ারটাকে নিয়ে প্রথমত একটা ক্ষোভ থাকবে। তার মধ্যে এই বছর ইস্ট বেঙ্গলও চাবুক দল গঠন করেছে, ইকুয়ালি মোহনবাগানও এই বছর চাবুক দল গঠন করেছে। যেইভাবে সোশ্যাল মিডিয়াতে দুই দলকে ট্রোল করছে, ওভারঅল অনেক ভিত্তি দেখলে কিন্তু এই বছরের ডার্বিটা দি বেস্ট ডার্বি হতে চলেছে আগামী কিছু বছরের। কারণ এই ডার্বিতে দুই দলই কিন্তু পুরোপুরি ব্যালেন্সড। হ্যাঁ, এর আগের যত ডার্বি অবশ্যই মোহনবাগান দল একটু ফেভারিট ছিল, কিন্তু এই ডার্বিতে কিন্তু কাউকে ফেভারিট রাখা যাবে না। ধারভারে শক্তির দিক দিয়ে দুই দলের মেজারমেন্ট করলে দুই দলই কিন্তু ইকুয়ালি শক্তিশালী। দারুণ হবে ডার্বিতে, এক ফোঁটাও সন্দেহ নেই। যদি হেড টু হেড বলি, আজ পর্যন্ত ডার্বি টোটাল ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি হয়েছে 398 বার এবং সেখানে ইস্টবেঙ্গল জিতেছে 142 বার, মোহনবাগান জিতেছে 129 বার। অর্থাৎ এখনও কিন্তু ইস্টবেঙ্গল 13টা ডার্বি বেশি জিতে আছে। এইবারে বলি, এই ডার্বিটা কি খেলবে জিমি ম্যাকলারেন? তো এই ডার্বিতে কিন্তু জেমি ম্যাকলারেনের খেলার সম্ভাবনা কিন্তু খুবই কম। অবশ্যই জেমি ম্যাকলারেনকে হয়তো শেষের 20-25 মিনিট নামাতে পারে হোজে মলিনা। তবে ম্যাকলারেন তার কিন্তু কাঁধের ইনজুরিটা সবে সবে ঠিক হয়েছে, তিনি এখনও কিন্তু সেইভাবে দলের সঙ্গে প্র্যাকটিস করছেন না, ফিজিওর সঙ্গে গিয়ে আলাদাভাবে প্র্যাকটিস করছেন। তাই থেকে মনে হচ্ছে যদি জেমি ম্যাকলারেন নামে, খুব দরকার না পড়লে নামবে না, নামার চান্স খুবই কম। তবে যদি একান্ত দরকার পড়ে তাহলে লাস্ট 15-20 মিনিট কিন্তু আমরা জেমি ম্যাকলারেনকে দেখলেও দেখতে পারি, এর সম্ভাবনা আছে। আর যদি আনোয়ার আলী ধরি, আনোয়ার আলী তার কিন্তু নামার সম্ভাবনা কিন্তু একই রকম, খুবই কম। কারণ প্রথমত আনোয়ার আলী তিনি কিন্তু এখনও দলের সঙ্গে প্র্যাকটিস করেননি। তো যদি আনোয়ার আলী আজকে প্র্যাকটিস করেন, তাও আজকাল দুদিন প্র্যাকটিস করে ডার্বির মতো বড় ম্যাচ খেলার মতো ফিট আমার মনে হয় না আনোয়ার হতে পারবে। তো খুব দরকার না পড়লে আমার মনে হয় আনোয়ারকে নামাবে না, এবং আনোয়ারকে ডুরান্টে রেজিস্টার করেছে ইস্টবেঙ্গল। তো এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এটাও বলেছে যদি কোচ চায় তাহলে কিন্তু আনোয়ারকে নামাবে। তো দেখা যাক আনোয়ার নামবে কিনা। তবে আমার মনে হয় আনোয়ার নামার সম্ভাবনা কিন্তু খুবই কম, নেই বললেই চলে। এইবারে বলি ইস্টবেঙ্গল দলের শক্তি এবং দুর্বলতা। ইস্টবেঙ্গল দল তাদের এই সিজনের সবথেকে বড় শক্তি হচ্ছে ইস্টবেঙ্গল দলের অ্যাটাকার মাঝমাঠ। যেইভাবে মাদিতালাল মাঝমাঠে এসে জমে বসেছে, ইস্টবেঙ্গল দলের জন্য দারুণ দারুণ চান্স ক্রিয়েট করছে মাদিতালাল। তার পাশাপাশি ভালো খেলছে ইকুয়ালি নান্দা, দারুণ খেলেছে। ঠিক একই রকম কিন্তু ফিনিশিংয়েও ভালো ডেভিড লালানসাঙ্গা ভালো খেলছে, ডিমিট্রিয়াস ডিয়ামান্টকস ভালো খেলছে, যদিও তার ইনজুরি আছে। তো ওভারঅল কিন্তু আমরা ধরলে ইস্টবেঙ্গল দলের শক্তি বলতে ইস্টবেঙ্গল দলের মাঝমাঠ, ক্রিয়েটিভিটি, ইস্টবেঙ্গল দলের উইং এবং ইস্টবেঙ্গল দলের ফরওয়ার্ড। অর্থাৎ ইস্টবেঙ্গল দলের কিন্তু আক্রমণটা ইস্টবেঙ্গল দলের মজবুত দিক। যদি দুর্বলতা ধরি তাহলে ইস্টবেঙ্গলের এই বছর সবথেকে বড় দুর্বলতা আপাতত দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের ডিফেন্স। যদিও এখনও হেক্টর ইউসতে আর আনোয়ার আলীর আশা বাকি আছে, তবুও ডার্বিতেই বলছি ইস্টবেঙ্গলের ডিফেন্স কিন্তু দুর্বলতা হবে। কারণ ইস্টবেঙ্গল তারা কম্পিটিটিভ ম্যাচ বলতে 3টে খেলেছে, তার মধ্যে ডুরান্টের 2টো ম্যাচে একটা একটা করে গোল হজম করেছে। আর লাস্ট ম্যাচটা ACL 2 এর কোয়ালিফিকেশন ম্যাচে ইস্টবেঙ্গল দল 3 গোল খেয়েছে, মানে 3 ম্যাচে ইস্টবেঙ্গল দল টোটাল 5 গোল খেয়েছে, যার জন্য ইস্টবেঙ্গল দল ACL 2 এর গ্রুপ স্টেজে কোয়ালিফাই করতে পারেনি। তো ওভারঅল ইস্টবেঙ্গল দলের দুর্বলতা হচ্ছে ইস্টবেঙ্গলের ডিফেন্স। উল্টো দিকে মোহনবাগান দলের শক্তি দুর্বলতা ধরলে, মোহনবাগানের শক্তি বলি, মোহনবাগানের শক্তি আপাতত অনেকটাই দেখা গেছে, তবুও সেরকম কিন্তু কম্পিটিটিভ দলের বিরুদ্ধে পড়েনি মোহনবাগান। খেলেছে ডাউন টাউন হিরোস আর ইন্ডিয়ান এয়ারফোর্স। দেখুন, কাউকে আমি ছোট করছি না, তবে
তুলনামূলকভাবে কিন্তু এরা দুজন অনেকটাই কমজোর প্রতিপক্ষ ছিল। এবং মোহনবাগান তারা কিন্তু দুটো ম্যাচে 7টা গোল করেছে, মানে বোঝা যাচ্ছে মোহনবাগান দলের অ্যাট্যাক কত সাবলীল, সবাই গোল করেছে। এবং শুধু তাই নয়, মোহনবাগানের কিন্তু মাঝমাঠে আনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, গ্রেগ স্টেওয়ার্ট, আপুইয়ার মতো ভালো ভালো খেলোয়াড় আছে, যারা অনায়াসেই ম্যাচের হুলিয়া বদলে দেয়, রং বদলে দেয়। তার মধ্যে পেট্রাটস এখনও জয়েন করেনি, জেই ম্যাকলারেন জয়েন করেনি। ওভারঅল মোহনবাগান দল আক্রমণ এবং মাঝমাঠের দিক থেকে অনেক 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 বেশি শক্তিশালী। এবং মোহনবাগান দলের কাছে উইঙ্গার ভালো আছে, মানভীর, লিস্টন তো লাস্ট সিজনের এন্ড থেকে যা ফর্ম ধরেছে আউটস্ট্যান্ডিং। লাস্ট সিজনের এন্ডে লিস্টন ভালো খেলেছিল, এই সিজনের শুরুতেই লিস্টন ভালো খেলছে। পাশাপাশি আশিক এখনও আসবে। তো ওভারঅল মোহনবাগান দলের মাঝমাঠ, ক্রিয়েটিভিটি, অ্যাট্যাক, তারপরে মোহনবাগান দলের ফিনিশিং, উইংস, মোহনবাগানের কিন্তু প্রচণ্ড শক্তিশালী দিক। যদি মোহনবাগান দলের ডিফেন্স বলি, মোহনবাগানের ডিফেন্সও শক্তিশালী, কারণ মোহনবাগান তারা এখনো অবধি কিন্তু এই সিজনে একটাও গোল খায়নি। দুটো ম্যাচে মোহনবাগান দুটোই ক্লিনশিট নিয়েছে, মোহনবাগান একটাও গোল খায়নি। অর্থাৎ মোহনবাগান দলের যদি দুর্বলতা ধরি, মোহনবাগানের দুর্বলতা এই মুহূর্তে নেই, কারণ মোহনবাগান কিন্তু ডিফেন্সে গোল খায়নি, অ্যাটাকে গোল অনেক করেছে। এইবারে বলি দুই দলের ফরমেশন, স্টার্টিং লাইন আপ। সর্বপ্রথমে ইস্টবেঙ্গল দলে আসি। ইমামি ইস্টবেঙ্গল, তাদের হেড কোচ কার্লেস কোয়াদ্রাত ইস্টবেঙ্গলকে এই ম্যাচে 4-2-3-1 ফরমেশনেই খেলাবে। আমি মনে করি যেটা এএফসি কাপ খেলেছিল সেই দলটাই এই ম্যাচে নামবে। গোলকিপারে থাকবে প্রাপসুকান গিল, চারের ডিফেন্স, রাইট ব্যাকে থাকবে মোহাম্মদ রাকিব, লেফট ব্যাকে থাকবে মার্ক জোতান পুইয়া, দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে লাল চুলুঙ্গা আর হিজেজিমার। কারণ আনোয়ার তিনি এখনও প্র্যাকটিস শুরু করেননি। তারপরে হেক্টর ইউজ তো এখনও আসেনি, তাই হেক্টর আর আনোয়ারের সম্ভাবনা কিন্তু খুবই কম। দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সেটা থাকবে সৌভিক চক্রবর্তী আর সৌল ক্রিস্পো। সৌভিক তার কিন্তু ডার্বি খেলার এক্সপিরিয়েন্স আছে, তাই সৌভিক অবশ্যই থাকবে। এইটা হবে ইস্টবেঙ্গল দলের ডিফেন্স। ইস্টবেঙ্গল দলের আক্রমণে আসে ইস্টবেঙ্গল দল, তাদের কিন্তু ডান প্রান্তে থাকবে নন্দা কুমার, যিনি লাস্ট ম্যাচটা ভালো খেলেছিলেন। বাঁ দিকে থাকবে মহেশ সিং। মহেশ তার থেকে কিন্তু ইস্টবেঙ্গল আরও বেটার আশা করবে। এবং অ্যাটাকিং মিডফিল্ডে থাকবে মাদি তালাল, যার ক্রিয়েটিভিটি আমাদের চোখ ধাঁধিয়ে গেছে, মুগ্ধ করে নিয়েছে। এবং ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকস স্ট্রাইকে থাকবে। অর্থাৎ ইস্টবেঙ্গল দলের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সৌল ক্রিস্পো আর মাদি তালাল। সৌল ক্রিস্পো যা পারফরমেন্স করেছে সেটা আউটস্ট্যান্ডিং, নিজের দক্ষতায় যা গোলটা করেছে সেটাও আউটস্ট্যান্ডিং। তো সৌল ক্রিস্পো আর মাদি তালালের ওপর কিন্তু সবথেকে বেশি ক্রিয়েটিভিটির দায়িত্ব থাকবে। এইবার আছে মোহনবাগান দলে। মোহনবাগান আমি মনে করি তাদের হেড কোচ মোহনবাগানকে আরেকবার 3-5-2 ফরমেশনে স্টার্ট করাবে, যেখানে গোলকিপারে থাকবে ভিশাল ক্যাথ, তিনের ডিফেন্স, তিনটেই সেন্টার ব্যাক সেটা থাকবে টম অ্যালড্রেড, অ্যালবার্টো রড্রিক্স মার্টিন আর সুভাশিস বোস। এই তিনটে থাকবে সেন্টার ব্যাক। অর্থাৎ ডিফেন্সের দুটোই কিন্তু বিদেশি নিয়ে শুরু করবে, কারণ ডার্বি রিস্ক নেবে না। এইবারে আসি দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সেটা থাকবে আপুইয়া এবং আনিরুদ্ধ থাপা। যদিও আপুইয়া থাপা দুজনেই কিন্তু প্রপার ডিফেন্সিভ মিডফিল্ড নয়। হ্যাঁ, আপুইয়া ডিফেন্সিভ মিডফিল্ড ভালো খেলে, কিন্তু থাপা তিনি কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডার। তবে এই দুই প্লেয়ারকে কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডের ভূমিকা খেলতে হবে। এইবারে আসবো মোহনবাগান দলের আক্রমণে। মোহনবাগান তাদের রাইট উইংয়ে খেলবে মানবীর সিং। মানবীর যেমন ভালো খেলেছে লাস্ট সিজন। বাঁদিকে খেলবে লিস্টন কোলাসো। মানবীর লিস্টনের উপর কিন্তু ভরসা থাকবে, অ্যাট্যাক ডিফেন্স দুটোই কিন্তু ক্যারি করার। এবং ক্রিয়েটিভ মিডফিল্ডে থাকবে সাহাল আব্দুল সামাদ। অর্থাৎ সাহাল, তার মধ্যে কিন্তু ক্রিয়েটিভিটি প্রচুর আছে এবং লাস্ট ম্যাচের সাহাল আউটস্ট্যান্ডিং খেলেছে। এবং দুটো ফরওয়ার্ডে সেটা থাকবে সেকেন্ড স্ট্রাইকার সেটা থাকবে গ্রেগ স্টেওয়ার্ট এবং মেন স্ট্রাইকার থাকবে জেসন কামিংস। এবং আমি মনে করি মোহনবাগান অবশ্যই সেকেন্ড হাফে ডিমি পেড্রাটস আর জেই ম্যাকলারেনকে নেওয়াবে, কারণ ডিমি তিনি কিন্তু এখন অবধি একটাও ম্যাচ খেলেনি। তাই আমি মনে করি ডিমি পেড্রাটসকে সেকেন্ড হাফে হয়তো শেষ 30 মিনিটে নামাবে, এবং জেই ম্যাকলারেনকে খুব দরকার না পড়লে কিন্তু নামাবে বলে আমার মনে হয় না। তো জেই ম্যাকলারেন নামার সম্ভাবনা কিন্তু খুবই কম। তো এটাই হবে দুই দলের প্লেইং 11 ফরমেশন, স্টার্টিং লাইন আপ। তো দুই দলের প্লেইং 11 সব কিছু মেজারমেন্ট করলাম। তো আপনার কি মনে হয় এই বছর ডার্বিটা কে জিতবে ডুরান্ডে, মোহনবাগান না ইস্টবেঙ্গল? সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এবং বন্ধুরা চ্যানেলটি তার নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।